কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে উজি এসে বলবে শিবু ১ মাস তো হয়ে গেছে। রোমান্টিক হোক সেটাই বলতে চাই। উজির ভালোবাসা এই যে চোখের জল, এই যে রক্ত দেওয়া, এটাকে বলে ভালোবাসা। রোম্যান্স নেই উজির লাইফে। কোথায় রোম্যান্স নেই? রোম্যান্সে তো ভরপুর। তোমার হাতটা ধরে যে সেদিন শুলাম, এমনি করে আঁকড়ে ধরে অসহায়ের মতো, সেটা ভালোবাসা নয়? ঘুমিয়ে কে রোম্যান্স করে? কাব্যি করা মেয়ে আমি। বড় বড় লোকে বড় বড় ব্যাপার। আমি জানি না ও কি করে জানলো, আমি বলিও নি এটা কোনোদিনও আর কি। মনের ভাব বুঝতে পেরে গেছি। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। হ্যাঁ। খুব খারাপ একটি মেয়ে। কারোর সাথে যদি ঝগড়া হয় সেই ডেটটা মনে থাকে আবার। ঝগড়া হওয়ার ডেট মনে রাখছি। হ্যাঁ, তুমি ডিপ্লোম্যাটিক প্রশ্ন করতে পারো, আমি ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারি না। কান্নাকাটি করতে এইভাবে কাঁদি না মোটি করে। তারপরে হে 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 হে। সদ্য ঋষি আহত হয়েছে এবং এই যে ব্লাড দিয়ে এসছে, ব্লাডের দাগটা আছে হাতে ভাই। দেখো দেখো কত কষ্ট করেছে দেখো। তোমার জন্য। এটা মনে হচ্ছে হয় না লাল চন্দন, লাল চন্দন। আমি রক্ত দিয়েছি, সেই দাগটা এখনো লাল আছে। চন্দন লাগিয়ে এসছো। তোমাকে রক্ত দিয়েছি, উচিত আর কি করবে তোমার জন্য? এই ভালোবাসার মর্ম কি তুমি দেবে? আগে সেটা হ্যাঁ, বলো তো। দেয় তো ওকে জিজ্ঞেস করো। উজি বরং দেয় না। উজি এতদিন বুঝতে পারেনি ভেতর ভেতর, বাট এখন যখন বুঝতে পারছে যে ঋষি দোষী নয়, বেচারা সব দিক থেকে ওকে ফাঁসানো হচ্ছে, বাট ও দোষী নয়, দোষী দুর্জয় আর শঙ্খ, তখনই ডেফিনেটলি ওর একটা আগে থেকেই তো ভালো লাগা ছিল, একটা ভালো লাগা কাজ করছে এবং সেটা কেউ বুঝতে পারেনি এতদিন। বাট আজকে যখন বম ব্লাস্টে এত বড় ক্ষতি হয়েছে ঋষির, তখন সবাই দেখতে পাবে যে উজি সত্যি ঋষিকে কতটা ভালোবাসে। এবার ঋষিও বুঝতে পারবে, তাই তো আস্তে আস্তে প্রমাণ পাচ্ছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুক, সেটা তারপরে বুঝতে পারবে। তারপরে কি বল? বুঝতে পারবে, সেটাই বলছি। তারপরে বলেও তারপরে সেটাই বলছি, বুঝতে পারবে যে উজি কতটা ভালোবাসে। আচ্ছা, ঋষি যতই রোমান্টিক হচ্ছে তুমি মানে সত্যি একটা কথা বললাম। বেশি এতদিন বারবার সবসময় মনে করাতো ওকে যে ১ মাস হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে। এবার উজি এসে বলবে শিবু ১ মাস তো হয়ে গেছে। রোমান্টিক হোক সেটাই বলতে চাই। না, দর্শকরা বুঝে গেছে আরে ১ দর্শক মাস। বুঝে গেছে, তুমি না বুঝলে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি তো টেলিকাস্টটা দেখেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আলাদা ব্যাপার। তাহলে কি সেটা দর্শক যেটা বুঝেছে আমরা কি সেটা দেখতে পাবো আগে? আমি ইমাজিন করছি উজি কি এটা বলবে, এটা ইস কি আরে লজ্জা বাবা, সত্যি বলবে না? হাট। ভালোবাসাটা, উজির ভালোবাসা এই যে চোখের জল, এই যে রক্ত দেওয়া, এটাকে বলে ভালোবাসা। এই জন্য জীবন থেকে কোনো কষ্ট যায় না উজির। হ্যাঁ, এই যে এই লোকজন ওন্ডেড হয়, চোট পায়, ওকে রক্ত দিতে হয়, এই জন্য ওর জন্য হ্যাঁ। ভালোবাসা এটাই। কেন আমি যে দিদির সাথে ওই জন্য রোম্যান্স নেই উজির লাইফে। কোথায় রোম্যান্স নেই? রোম্যান্সে তো ভরপুর। কিন্তু ভেতর থেকেই তো আসে না উজির সেই ব্যাপারটা। আসে তো। তো ঋষি ব্যানার্জি যতদিন না প্রমাণ করতে পারছে, এই যে দিদির সঙ্গে তোমাকে নিয়ে লড়াই করছে, এটাকে ভালোবাসা বলে না? দিদিকে বলছে যে ঋষি দোষী নয়, দিদি বলছে যে ও উনি তোর বর এখন পর। কিন্তু রোম্যান্স বলতে চাইছে। এখনো তো কনফিউশনে আছে। হ্যাঁ, কিন্তু এইটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এবার যদি যেদিন জানতে পারবে সেদিন দেখবে উজি রোমান্টিক ওই কিনা। যে উজি এসে বলবো এই ঋষি বাবু চলুন না, মানে ঘুরতে নিয়ে চলুন না। সত্যি হ্যাঁ, ঋষি তো বলতেই থাকে চলো তোমার যদি ইচ্ছে থাকে তাহলে আইসক্রিম খেয়ে আসি আমরা, তোমার যদি ইচ্ছে থাকে লং ড্রাইভ থেকে আসি আমরা। কেন তোমার হাতটা ধরে যে সেদিন শুলাম, এমনি করে আঁকড়ে ধরে অসহায়ের মতো, সেটা ভালোবাসা নয়? সেটা রোমান্টিসিজম নয়? বলো বলো, সেটা কি রোমান্টিসিজম নয়? ও যে এইটুকু যা করেছে ঘুমিয়ে কে রোম্যান্স করে? তুমি ওর নেক্সট কোয়েশ্চেন যাও। ঋষি কি একটু রেগে যাচ্ছে যে এই যে উজি একদম মানে জ্যোতি, আমি যদি বলি একদম ঋষির কাছেও আসে না, রোম্যান্সও করে না। না। উজি এটা ঋষি ওরকম মানুষই নয়, একদমই না। ঋষি তো কোনো কোয়েশ্চেনই করেনি। কতদিন? ১ মাস কেন, সারা জীবন তোমার জন্য আমি অপেক্ষা করবো। আচ্ছা, ব্যক্তিগতভাবে আরাত্রিকা রোমান্টিক একটু শুনো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাংঘাতিক। হ্যাঁ, কাব্যি করা মেয়ে আমি। কাব্য করি, একটু ভালোবাসি কাব্য করতে, ওই রকম রোমান্টিক আর কি।
এই এপিসোডগুলো হয়তো দেখবো আমরা, দেখা যাক কি হয়। বাস্তব এপিসোড কি করে আরাত্রিকাকে জিজ্ঞেস করে দিই আরে তুমি না এটা না, আমি বলছি যে এই যে ওরকম ওই টাইপের যে- এপিসোড গুলো ওরকম টাইপের হুম। episode। ওরকম type। আচ্ছা, মন্দারমণি কেমন কাটলো? দারুণ, অসাধারণ পিকনিক করলাম, আমার জন্মদিন ছিল, খুব ভালো সেলিব্রেট হয়েছে, বাসে হই হই করতে গেছি, বিচে ঘুরেছি, এসে মানে আর টিমের সঙ্গে না বন্ডিংটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে, আরো অনেক কাছ থেকে সবাইকে চিনেছি, চেনা গেছে, জানা গেছে। হ্যাঁ, তো ওই হয় না একটা, আমরা এখন খিল্লি করছি কিছু কিছু জিনিস নিয়ে, বেশ মজা করছি, মনে পড়লে হাসি পাচ্ছে, এই জিনিসগুলোই মেমোরিতে থেকে যায় আর কি। ওকে জিজ্ঞেস করো। তোমার কেমন কেটেছে? ভালো ভালো কেটেছে, আমি তো প্রায় ঘুমিয়ে কাটিয়েছি বলতে পারো। তুমি সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছো? না 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 না, তুমি তো গেছিলে সি বিচে ঘুরতে। হ্যাঁ, সকালে আমি মানে চলে গেছিলাম সি বিচে, তখন কেউ ওঠেনি, সবাইকে ফোন করে যাচ্ছি, ঘুম থেকে তুলছি, কেউ আরে উঠছে না। বাস থেকে নেমে ডিরেক্ট গেছে বিচে, ও রুমে ঢোকে নিত, আর আমরা ঘুমোতে তখন চলে গেছি। হ্যাঁ, সি বিচে ঘুরে ঘুরে টুরে আমরা 3 জন ছিলাম, 2 জন আমাদের টেকনিশিয়ান দাদা আর আমি, ঘুরে টুরে খেয়ে দিয়ে একদম ব্রেকফাস্ট করে ঘুমোতে চলে গেছি, সেই উঠেছি দুপুরবেলা। আচ্ছা, এই রিলসটা কখন হলো? যে রিলসটা ইতিমধ্যে ওই ভাইরাল। যে বিকেলের আগে বিকেলে একটু সানসেট গেছিলাম আমরা সানসেটের বিচে ঘুরতে গেছিলাম, আরো অনেক কিছু প্ল্যান ছিল আমাদের, ওই মোটর বাইক চালানোর প্ল্যান ছিল, ঘোড়ায় ওঠার প্ল্যান ছিল, ভেবেছিলাম ওখানে ঘোড়ায় উঠে একসাথে রিল করব, মোটর বাইক চালাবো, রিল করব, মানে রিল করাটা মুদ্রা বিষয় না, কিন্তু চালাবো। আমার তুমি তো ওইটা বলোনি আমাকে তোমার এইসব প্ল্যান ছিল। বলিস কি? বলেছি তখন, না, হ্যাঁ বলেছি যে ওইটা চালাবো, বলেছি, হ্যাঁ ওইটা চালাবো বলেছি আমি, আর আমি মানে মনে করেছিলাম তো, না বললেও আমি করে নিতাম ঠিক ওটা, টাইম করে আমি করে নিতাম, চালা একটু বসে ওটা চালাই, কিন্তু ওটা ওগুলো হলো না। যাই হোক। কেমন লেগেছে রিলটা? রিলসটা খুব ভালো এবং দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। আমি ওকে ওটাই বলছিলাম যে ভাইরাল হয়ে গেছে। তো এটা কার প্ল্যানিং ছিল এইরকম ভাবে কোরিওগ্রাফ করা? আমাদের ডিরেক্টরের, ডিরেক্টর না, বাবুদা আর প্রভাতদা দুজনে বাবুদা আমাদের বলেছিল। ডিরেক্টর আর ডিওপির প্ল্যান ছিল, হ্যাঁ যে তোরা একটু রিল কর, আমরা করেছি। ফোনেই করা হয়েছে। হ্যাঁ। ফোনেও করা হয়েছে, প্রভাতদা ওটা আলাদা করে আরেকটা বানাবে বলেছে, ফোনেও করা হয়েছে, তারপর ওটা ক্যামেরাতেও করা হয়েছে। আচ্ছা, ওটা প্রভাতদা এডিট করেনি? ওটা করবে বলেছে। আচ্ছা। গান তো আরো দেবে। একটা দেখবো নাকি? আর আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে একটা বিয়ের ছবি পোস্ট করেছিলাম, সেটাও ওরকম আমাদের 2 লাখ 2.5 লাখের মতো লাইক হয়েছে, কোনটা? 1.5 লাখের মতো লাইক হয়েছে বিয়ের যে ছবিটা। আবার রিলটা পোস্ট করেছি একদিনে, রিলটা 3 মিলিয়ন না 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে একদিনে, আজকে তো আমি দেখিনি আর ওটা। তো এই ভালোবাসাটা সত্যি মানে, আর আমি জানি না, আমার ফিড খুললেই খালি আমি দুজনকেই দেখতে পাই, ঋষি উজিকে খালি দেখতে পাই, আমি পের করছি দেখছি সারাদিন ঋষি উজি আছে, মানে আমি তো কিছুই করবো না, মানে আমি একটা স্টোরি দিচ্ছি সেটা খবর হয়ে যাচ্ছে, আমি আমি একটা রিল করছি সেটা খবর, ওই জন্য আর কি বলবো, মানে এইটা বড় চর্চা, বড় লোকে বড় বড় ব্যাপার। বাবা, পিনটা কে দিয়েছে? মানে সত্যি উজি ঋষিকে নিয়ে চর্চা হচ্ছে, এটাই সব থেকে ভালো বিষয়, আমাদের জুটিটা নিয়ে যে চর্চা হচ্ছে সেটা বলো, হ্যাঁ, যে এত ভালোবাসছে সবাই, বলো লোকজন ভালোবাসে, আছে বলো একটু বেশি জোরে শুনতে পাবে তাহলে সবাই। বলো বলো। হ্যাঁ, সবাই খুব ভালোবাসা দিচ্ছে, অ্যান্ড যারা ধরো শুরুর দিকে যারা মানে ক্রিটিসাইজ করছিল, এখন তারাও ভালো বলছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। আর কি বলবো, আর ওই ক্যামেরাটাতে কি ছবি উঠেছে? ফার্স্ট ছবি তুলেছিস? আমি 10খানা রিল শেষ করে দিয়েছি, আর প্রথম ছবি তুলেছি ওর সাথে, দুটো গিফট করেছে, আর তারপরে আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার, সবার সাথে তুলেছি। এই ফ্যামিলি ছাড়া আর কারোর সাথে ছবি তুলিনি, নিজেরও ছবি নেই আমার, বাবা মার আছে খালি। আর আরও রিল অর্ডার করেছি, চলে আসবে ওটা, তারপর ফ্লোরের সবার সঙ্গে তুলবো। দারুণ তো গিফট কি- পছন্দ হয়েছে হ্যাঁ, দাদার। পছন্দ হয়েছে গিফট? হ্যাঁ, এটা আবার প্রশ্ন করার মতো কোনো জিনিস, ডেফিনেটলি খুব খুব পছন্দ হয়েছে। আর আমার অনেক দিন ধরে অদ্ভুতভাবে আমি জানি না ও কী করে জানলো, আমি বলিও নি এটা কোনোদিনও আর কি, যে আমার ওটা আমি কিনবো করছিলামই ওটা। ও, তুই ভাবছিলিস ওটা? হ্যাঁ ভাবছিলাম, মানে আমি বলেওছি, আমার মাকে বলেছিলাম, আমার মানে মিমিকে বলেছিলাম, আমার বান্ধবীকে বলেছিলাম যে ভাই আমি এটা পোলারয়েড, নাম জানতাম না আমি, আমার নামটা ম্যাটার করে না, আমি ওই যে বলছিলাম ওইটা কিনবো যেটা টিপলে ওই ছবিটা ইনস্ট্যান্ট বেরিয়ে আসে। হ্যাঁ, তো ওটা ভেবে রেখেছিলাম, পিকনিকে তো খুব ভালো লাগে দেখতে, ফ্যামিলি পিকনিকও আছে আমার সামনে, তাহলে ছবি টবি তুলবো, আর ও ওটাই গিফট করেছে, আমি অবাক হয়ে গেছি দেখে, মনের ভাব বুঝতে পেরে গেছি। শুনে নিয়েছিল বোধহয় কোনোভাবে। হয়তো না, শুনেছিলে নাকি এমনি নিজেরই? না, ওরা নিজের ইচ্ছে। আমি ভাবছিলাম কি গিফট দিই, আর মানে
এমনও ইয়ে ছিল না যে ধরো আমি কোনো শপে গেলাম বা শপিং মলে গেলাম, ওখানে গিয়ে 3-4টে জিনিস দেখে একটা জিনিস ডিসাইড করলাম, সেরকম টাইম পাইনি। তো ওই আর কি। এইটাই তো বন্ডিং, তাই না? বুঝতে পেরে যাচ্ছে মনের কথা। এটাকেই বন্ধুত্ব বলে। এটাকেই তো বন্ধুত্ব বলে। আচ্ছা, আমি এরকমই একটা ক্রস প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, ধরো যেটা ওর পছন্দ সেটা তুমি আনসার দেবে, এবং উল্টোটা, বা অভিষেকদার পছন্দটা তুই আনসার দিবি, ঠিক আছে? তো ওর সামনে বার্থডে গেল, আমি একটু আর্চাকাকে জিজ্ঞেস করি অভিষেকদার বার্থডে কবে? ওর এই মান্থ বলছি, এই তোমার হচ্ছে আগস্ট 11th, সরি 1 তো তুমি হাট ইয়ে কি বলে তোমার 10th অগস্ট। সরি না, সরি, আমাকে সরি কেন বলছো? এটাও ভুল বলেছি আমি? না, আমাকে সরি কেন 10th বলছো? অগস্ট ভুল বলেছি আমি? না ঠিক আছে, 10th অগস্ট। এই ঠিক বলেছি না? আরে হ্যাঁ, হ্যাঁ 10th অগস্টই তো। 10th অগস্ট। হ্যাঁ। আচ্ছা, আর্চাকার ফেভারিট কালার? আমি সরি, আমি একটা জিনিস বলতে চাই, আমি খুব খারাপ একটা মেয়ে, মানে আমি হ্যাঁ খারাপ একটা মেয়ে, হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। হ্যাঁ। খারাপ একটি মেয়ে। আরে হ্যাঁ, আমার খুব মানে আমি ডেট মনে রাখতে পারি না, জন্মদিনের ডেট। এটা মনে তো রেখেছেন। হ্যাঁ, কিন্তু অনেক কষ্টে মানে মনে রেখে বলেছি, কিন্তু 10th কারোর অগস্ট। সাথে যদি ঝগড়া হয় সেই ডেটটা মনে থাকে আবার। ঝগড়া হওয়ার ডেট মনে রাখছি? হ্যাঁ ওটা মনে থাকে। না না, সেরকম কোনো ব্যাপার না, আমার কোনো ডেটই মনে থাকে না আমার। ঝগড়া হয়? না শুনি তো। আমার ঝগড়া না না একটু মানবিমান হয় না? তো কি প্রশ্ন করতে চাইছে ও? হ্যাঁ ঠিক আছে। আরে কি, আরে কি একসাথে কাজ করে একটু মানবিমান হতে পারে? হ্যাঁ কেন হতে পারে না, সবার সাথে হয়। আচ্ছা ঠিক আছে। তুমি ডিপ্লোম্যাটিক প্রশ্ন করতে পারো, আমি ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারি না। আমি কি জিজ্ঞাসা করছি মানবিমান হয়? হ্যাঁ হয়। তো একটু বলো যে ওর ফেভারিট কালার, ও তুমি বলবে। ফেভারিট কালার হচ্ছে রেড। হ্যাঁ জানে তো। আর অভিষেকদার? ব্লু। আচ্ছা, ও খেতে কোনটা বেশি ভালোবাসে তুমি বলবে? খেতে মানে পছন্দের ফুড বিরিয়ানি, বিরিয়ানি। আর ও কি দেশি মুরগি খেতে ভালোবাসে। অভিষেকদা কি খেতে ভালোবাসে? ও সব খেতে ভালোবাসে, কিন্তু খেতেই খুব ভালো, আমিও খেতে খুব ভালোবাসি ভীষণ। কিন্তু ইদানিং আগে খুব একটা বোধহয় পছন্দ করতো না, ইদানিং ওই বিরিয়ানিটা খেতে ভালোবাসে, মাটনও ভালোবাসে, দেশি মুরগিও ভালোবাসে, সবই ভালোবাসে, সে খেতেই ভালোবাসে। মাছ খেতে খুব ভালোবাসে, মাছ, ফিশ। বিরিয়ানিটা এখন পছন্দ হওয়ার কারণ কি? ওই একসাথে থাকতে থাকতে সবাই খেতে ভালো লাগে সেই না, এখানে এটা আমার কলকাতায় আসার পর, কলকাতার বিরিয়ানি। হ্যাঁ কলকাতায় আসার পর থেকে হয়েছে। অ্যাকচুয়ালি আমি আগে খুব স্ট্রিক্ট ডায়েট করতাম যখন আমি ধরো মুম্বাইতে থাকতাম, বা তার আগে যখন আমি শিলিগুড়িতে থাকতাম। খুব স্ট্রিক্ট। হ্যাঁ খুব স্ট্রিক্ট ডায়েট ছিল, একদম খুব। তো এখানে আসার পর দেখছি মানে সবাই ফ্লোরে সবাই খাচ্ছে। আরে আমি ভাবছি এখানে তো ডায়েট মেনটেন করবে সবাই, না সবাই খেয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, দাও আমিও খাবো। এই রে, আর সামলানো যায়নি, ও খেতে শুরু করে দিয়েছে। জিকে এক্ষুনি ডাকছে, তো এক্ষুনি ছেড়ে দেবো। আমি শুধু লাস্ট একটাই প্রশ্ন করবো, যখন মুড সুইং হয় তখন আরাচিকা কি করে? তো একটু রেগে গেছে, মুড সুইং হচ্ছে। ও খুব একটা রিয়াক্ট করে না, খালি খালি হ্যাঁ কাঁদে হাসে। হ্যাঁ মানে এই কান্নাকাটি করছে এইভাবে কাঁদি না মোটি করে। তারপরে আর অভিষেকদার মুড সুইং হলে কি করে? আমার মুড সুইংসই হয় না। আমারও মুড সুইং হয় না, ওরও মুড সুইং হয় না, খুব মানে হয় না আর কি। আর ওর খুব স্টেডি রাগ, মানে ওর রাগলে হচ্ছে চুপ করে যায়, একদম নয় চুপ করে যায়, নয় থামানো যায় না, দুটো হয়, যে কোনো একটা, নয় একদম চুপ করে যায়, নয় থামানো যায় না একদম। এবং শেষে তোমাদের দর্শকদের আরেকবার অবশ্যই দেখতে থাকুন জোয়ার ভাটা। তো ডাকছে ফ্লোর থেকে, আমাকে তাড়া দিচ্ছে, মেরে দেবে এক্ষুনি ডিরেক্টর। তো সোম থেকে শনি রাত 9টায় অবশ্যই দেখতে থাকুন জোয়ার ভাটা। ধুমধাম নানা পর্ব আসছে। আর হ্যাঁ, ঋষিবাবুর কোনো ক্ষতি আমি হতে দেবো না, দিদির প্রতিপক্ষে আমি দাঁড়াবো। শঙ্খ আর দুর্জয়ের আসল রূপটা ঋষির সামনে আমি টেনে বের করবোই। থ্যাংক ইউ।